আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 10 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ভলিউম 2 এর লাইফ সায়েন্সের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 3 নম্বর এবং 4 নম্বর মডেলের বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর তোমাদের বইতে দেওয়া রয়েছে, তাই আমি আর সেই উত্তরগুলো আলোচনা করছি না। আগের ভিডিওতে মডেল 1 এবং 2 এর বিভাগ খ এর সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্লে লিস্টে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা তা দেখতে চাইলে দেখে নিতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আজও একটি কথা বলবো, ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই একটু লাইক দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। তো এখন আমরা লাইফ সায়েন্সের মডেল 3 এবং 4 এর বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 888, 889, 891 এবং 892। মডেল কোশ্চেন পেপার 3 এর বিভাগ ক এর প্রশ্নগুলোর উত্তর তোমাদের বইয়ের পেছনে দেওয়া রয়েছে, তাই আমি আর সেই উত্তরগুলো আলোচনা করছি না, বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করছি। মডেল কোশ্চেন পেপার 2 এর বিভাগ খ এর ফার্স্ট প্রশ্ন, নারিকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। এখানে উত্তরটা হয়ে যাবে সাইটোকাইনিন। 2 এ রয়েছে দেখো, ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো ড্যাশ। উত্তরটা হবে কায়াজোমা। 3 নম্বরে রয়েছে, পুংকেশর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে বলে ড্যাশ। উত্তর হবে ইমাসকুলেশন। 4 এ রয়েছে দেখো, পক্ষী ও সরীসৃপের মধ্যবর্তী মিসিং লিঙ্ক প্রাণীটি হলো ড্যাশ। এখানে উত্তরটা হবে আর্কিওপ্রটেরিক্স। 5 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ড্যাশ। অ্যান্সারটা হবে ডেসিবেল। 6 রয়েছে দেখো, ড্যাশ হলো ইউগ্লিনার গমনাঙ্গ। এখানে উত্তরটা হবে ফ্ল্যাজেলা হলো ইউগ্লিনার গমনাঙ্গ। এরপর দেখো সত্য মিথ্যা নিরূপণ রয়েছে। সত্য মিথ্যা নিরূপণের 2 এর দাগের সাথে রয়েছে দেখো, লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়। এই বাক্যটি মিথ্যা, কারণ দেখো পজিটিভ জিওট্রপিক কথাটির অর্থ হলো, জিওট্রপিক কথার অর্থ হলো অভিকর্ষবর্তী, আর পজিটিভ জিওট্রপিক মানে অভিকর্ষের দিকে হবে, কিন্তু শ্বাসমূল দেখো মাটির ওপর দিকে উঠে থাকে, তাহলে অভিকর্ষবর্তী মানে মাটির ভেতরে নিচের দিকে হবে। শ্বাসমূল যেহেতু মাটির ওপরে থাকে তাহলে এটা হবে নেগেটিভ জিওট্রপিক, তাই এই বাক্যটি মিথ্যা। 8 রয়েছে দেখো, বৃদ্ধির দ্বিতীয় দশাটি হলো বিভেদন দশা। এই বাক্যটি মিথ্যা, কারণ বৃদ্ধির দ্বিতীয় দশাটি হলো কোষের আকার বৃদ্ধি। 9 রয়েছে দেখো, এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই বাক্যটি একদম ঠিক। 10 রয়েছে দেখো, মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই বাক্যটিও সত্য। 11 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রে প্রোটিন ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হওয়াকে নাইট্রিফিকেশন বলে। এই বাক্যটি মিথ্যা, কারণ প্রোটিন ভেঙে অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে। অ্যামোনিয়া উৎপাদনের পদ্ধতিকে বলা হয় অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন নয়। 12 দেখো রয়েছে, সস্যল উদ্ভিদের ভ্রূণস্থলিতে দ্বিতীয় পুংগ্যামেট ও নির্ণীত নিউক্লিয়াসের মিলনে ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন হয়। এই বাক্যটি মিথ্যা, কারণ দ্বিতীয় পুংগ্যামেট এবং নির্ণীত নিউক্লিয়াসের মিলনে শস্য উৎপাদন হয় ঠিকই, কিন্তু সেই শস্যটা হয় ট্রিপ্লয়েড অর্থাৎ 3n সংখ্যক, কিন্তু এখানে দেখো দিয়েছে ডিপ্লয়েড, তাই এটা মিথ্যা। এরপর রয়েছে এ এবং বি স্তম্ভের সমতা বিধান। এ স্তম্ভের 2 এর 13 রয়েছে দেখো, স্নায়ুকোষের ক্ষুদ্র শাখাযুক্ত প্রবর্ধক। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ও ডেনড্রন। 14 নম্বর রয়েছে স্পাইরোগাইরা। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ক খণ্ডীভবন। 15 রয়েছে জিনের অবস্থান। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান খ লোকাস। 16 রয়েছে রাসায়নিক বিবর্তনবাদ। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ঘ অপারিন ও হ্যালডেন। 17 নম্বর ডিসলেক্সিয়া। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান ছ সিসার। 18 নম্বর প্রশ্ন রয়েছে বহিরাগত প্রজাতি। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশান চ পার্থেনিয়াম। 2 এর দাগের 19 রয়েছে বিস্বাদী শব্দটি বেছে লেখো। FSH, ACTH, LH, ICSH। এখানে বিস্বাদিষ্টি হবে ACTH, কারণ ACTH হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, আর বাকি যে 3টি অর্থাৎ FSH, LH, ICSH এগুলো সবই জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। 20 রয়েছে একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও।
এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে ট্রাইসেপস পেশি। 21 রয়েছে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। শৈশব, বয়সন্ধি, পরিণত দশা, বিকাশ। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে বিকাশ, কারণ বাকি যে 3টি রয়েছে ওগুলো হলো বিকাশের বিভিন্ন দশা। 22 রয়েছে চলরেণুর সাহায্যে বংশবিস্তার করে এমন একটি জীবের নাম লেখো। এখানে উত্তরটা হয়ে যাবে ফাইটোপথেরা। এটি চলরেণু বা চলরেণুর আরেক নাম হয় জুস্পোর। তাহলে চলরেণু বা জুস্পোরের সাহায্যে বংশবিস্তার করে ফাইটোপথেরা। 23 রয়েছে অটোজোমাল রোগ ইজ টু থ্যালাসেমিয়া ড্যাশ ইজ টু হিমোফিলিয়া। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে এক্স ক্রোমোজোমাল, অর্থাৎ এক্স ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ হলো হিমোফিলিয়া। 24 শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? এই প্রশ্নের উত্তরটা হবে শিম্পাঞ্জিরা পাথরের তৈরি হাতুড়ি ও নেহাই ব্যবহার করে বাদামের শক্ত খোলা ভেঙে বাদাম খায়। 25 রয়েছে কোন নীলাভ সবুজ শৈবাল বায়ুর নাইট্রোজেনকে নাইট্রেট যৌগে পরিণত করে? এই প্রশ্নের উত্তরটা হবে অ্যানাবিনা। 26 নম্বর প্রশ্ন, ত্বকে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কার্সিনোজেনের নাম লেখো। এখানে অ্যান্সারটা হয়ে যাবে ইউভি রশ্মি, অর্থাৎ আলট্রা ভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি। এরপর আমরা মডেল কোশ্চেন পেপার 4-এর বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 4 নম্বর মডেলের বিভাগ ক্ষয়ের 2-এর দাগের ফার্স্ট প্রশ্ন, বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হলো ড্যাশ। উত্তরটা হবে থাইরক্সিন। 2 নম্বর রয়েছে ফার্নের যৌনক্রমে দৃশ্যমান দশাটির নাম হলো ড্যাশ দশা। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে রেণুধর দশা। 3 নম্বর প্রশ্ন দেখো, জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ড্যাশ বলে? এর উত্তরটা হবে ফিনোটাইপ বলে। 4 নম্বর, প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে ড্যাশ। অ্যান্সারটা হবে অভিব্যক্তি। 5 নম্বর প্রশ্ন, টেরর অফ বেঙ্গল বলা হয় ড্যাশ উদ্ভিদকে? এখানে অ্যান্সারটা হবে কচুরিপানা উদ্ভিদকে। 6 নম্বর দেখো, একটি আদর্শ ফুলের তৃতীয় স্তবকটি হলো ড্যাশ। এখানে অ্যান্সারটা হবে পুংকেশর চক্র বা পুংস্তবক। সত্য মিথ্যা নিরূপণে 2-এর 7-এ রয়েছে সাইটোকাইনিন হলো একটি নাইট্রোজেন বিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন। এই বাক্যটি মিথ্যা, কারণ সাইটোকাইনিন হলো নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন। 8 নম্বর, বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা হলেও পরস্পর নির্ভরশীল। এই বাক্যটি সত্য। 9 রয়েছে দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ একই হয়। এই বাক্যটি সম্পূর্ণ সত্য। 10-এ রয়েছে দেখো, ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে। এই বাক্যটি মিথ্যা, কারণ ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর কিন্তু ফুসফুস থাকে না। 2-এর 11-তে রয়েছে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে। এই বাক্যটি সত্য। 12 নম্বর প্রশ্ন, কোরোয়েট লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। এই বাক্যটি মিথ্যা, কারণ লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে সিলিয়ারি পেশি, কোরোয়েট নয়। এ এবং বি স্তম্ভের সমতা বিধানে এ স্তম্ভে 2-এর 13-তে রয়েছে উদ্ভিদের সাড়া প্রদান। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ঘ কেস্কোগ্রাফ। 14-য় দেখো রয়েছে নর। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ক গৌণ খাঁজ। 15-তে রয়েছে লাল বর্ণান্ধতা। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন খ প্রোটোনোপিয়া, অর্থাৎ লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া। 16-য় দেখো সুন্দরী। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন চ শ্বাসমূল। 17 গ্রিন হাউস গ্যাস। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন গ মিথেন। 18 নম্বর থিওব্যাসিলাস। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ছ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এরপর দেখো একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। 2-এর 19-এ রয়েছে ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে খরিত হয়? এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে খরিত হয়। 20 নম্বর, অন্তর্বাহী ও বহির্বাহী উভয় প্রকার কাজ করে, অর্থাৎ যেটা মিশ্র স্নায়ু। এমন একটি স্নায়ুর নাম লেখো। উত্তরটা হয়ে যাবে এখানে ভেগাস। 21-এ রয়েছে হাইড্রা ইজ টু কর্কট গম, প্ল্যানেরিয়া ইজ টু ড্যাশ। উত্তরটা হয়ে যাবে পুনরুৎপাদন। 22 নম্বর, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির নাম লেখো। উত্তরটা হবে সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি। 23-এ রয়েছে দেখো বীজ সদৃশ শব্দটি বেছে লেখো। মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম।
এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে মটরের সবুজ রঙের ফল, কারণ এটি শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য, আর বাকি যে তিনটি রয়েছে এগুলো সবই হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 24 নম্বর, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি ডারউইনের লেখা কোন গ্রন্থে বা কোন বইতে প্রকাশিত হয়েছে? উত্তরটা হয়ে যাবে অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। 25-এ রয়েছে দেখো, ভারতের কোথায় কুমির সংরক্ষণ করা হয়? উত্তরটা হবে ওড়িশার ভিতরকণিকা অভয়ারণ্যে। 26 নম্বর, নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। প্রাকৃতিক সম্পদের হ্রাস, অরণ্য ধ্বংস ও হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি, জল দূষণ ও বায়ু দূষণ। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে জনসংখ্যা বৃদ্ধি, কারণ জনসংখ্যা বৃদ্ধির কারণেই বাকি যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের হ্রাস হচ্ছে, অরণ্য ধ্বংস ও হ্রাস, জল দূষণ ও বায়ু দূষণ হচ্ছে, এই কারণেই এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে জনসংখ্যা বৃদ্ধি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের লাইফ সায়েন্সের বাকি যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে ওগুলোর উত্তর আলোচনা করব, এবং প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরও আলোচনা করব, এবং ফিজিক্যাল সায়েন্সেরও সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর আমি আলোচনা করে দেবো।